আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ফোনটা হাতে আছে এটাকে আমি বলবো সেম বাট ডিফারেন্ট টাইপের একটা ডিভাইস। টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে কথা বলবো Infinix Hot 60 Pro Plus। এটা একটা বাজেট সেগমেন্টের ফোন। রিসেন্টলি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে লঞ্চ হয়েছে। আর ভাই এই দামে যে স্পেক অফার করতেছে অনেস্টলি বললে ক্রেডিট না দিয়ে উপায় নাই। এইটা একটা অফিসিয়াল ডিভাইস, মানে আপনি ওয়ারেন্টি পাবেন, সার্ভিস সেন্টার পাবেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। তবে বেশিরভাগ অডিয়েন্স আনঅফিসিয়াল ফোনে বেশি ভ্যালু খুঁজে। বাট বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখনও মানুষ শোরুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে, ফিল নিয়ে তারপর ডিসিশন নেয়। এই ফোনটা ঠিক সেই মানুষগুলোর জন্য। যাই হোক, ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এর দাম রাখা হয়েছে প্রায় 21,999 টাকা, 8/128 জিবি ভেরিয়েন্ট। আর আপনি যদি 256 জিবি ভেরিয়েন্টেরটা নেন তাহলে দাম পড়বে 23,999 টাকা। আপনি পাচ্ছেন 1.5K কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট, আর মাত্র 5.95 মিলিমিটার থেকে, মানে ভালো লাগছে ভাই। এই কম্বিনেশনটা অফিসিয়াল মার্কেটে খুবই রেয়ার। আসলে বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর ডিজাইন আর স্লিমনেস। ভাই সত্যি বলছি, ফোনটা ভয়ঙ্কর রকম পাতলা, মাত্র 5.95 মিলিমিটার থিকনেস। হাতে নিলে মনে হয় প্রায় 155 গ্রামের মতো। হাতে ধরে যে ফিলটা দেয়, অনেক মানুষ শুধু এই ফিলের জন্য এই ফোনটা কিনে ফেলবে। বডি প্লাস্টিকের, এই বাজেটে এটা একদম স্বাভাবিক। সাথে IP65 রেটিং আছে, মানে হালকা পানি আর ধুলা থেকে মোটামুটি সেফই থাকা যাবে। এছাড়াও 6টা কালার অপশন আছে, যেটা ভালো লাগবে সেইটাই নিতে পারেন। আর আছে হ্যালো নোটিফিকেশন লাইট, নোটিফিকেশন যেটা জ্বলে ওঠে, এটা অনেকের কাছে প্লাস পয়েন্ট। ডিসপ্লে, এখানে ইনফিনিক্স বেশ জোর দিয়েছে। আপনি পাচ্ছেন 1.5K অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, আর গরিলা গ্লাস 7 প্রোটেকশন। কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো, ডিসপ্লে শার্প ব্রাইট, ভিডিও দেখতে মজাই লাগে। কিন্তু রিয়েল কথা বলি, 144 হার্জ সব জায়গায় আসলে পাওয়া যায় না। বেশিরভাগ সময় আপনি পাবেন 120 হার্জ, কোথাও কোথাও 90 হার্জ। আর ডিসপ্লের কালার একটু বেশি পপড, একটু আনরিয়ালিস্টিক টাইপ, সবার পছন্দ নাও হতে পারে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কিন্তু পজিশনটা একটু নিচে, এইটা নিয়ে নিয়মিত অভিযোগ থাকেই আর কি। পারফরমেন্স, এখানে আছে মিডিয়াটেক হেলিও G200 চিপসেট। আগেই বলে রাখি, এটা খুব পাওয়ারফুল কিছু না, আবার একদম খারাপও না। ডে টু ডে ইউজে ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং, মাল্টিটাস্কিং সবকিছু স্মুথলি চলে। আগের ইনফিনিক্স ফোনগুলোর তুলনায় র্যাম ম্যানেজমেন্ট বেটার লাগছে। UFS 2.2 স্টোরেজ থাকায় অ্যাপ ওপেনিং টাইমিংও ঠিকঠাক লাগছে। তবে এইচডি কার্ড সাপোর্ট নাই, শুধু ডুয়াল সিম ব্যবহার করতে পারে। গেমিং নিয়ে ক্লিয়ার কথা বলি, পাবজি খেললে আপনি পাবেন 60 FPS পর্যন্ত। ফ্রি ফায়ার, ফুটবল টাইপ গেম ভালোই খেলা যায়, এগুলো 60 FPS ভালো মতোই পাওয়া যায়। কিন্তু সমস্যা শুরু হয় হিটিং থেকে। 20-30 মিনিট গেমিং করার পর ফোন গরম হতে শুরু করে। স্লিম বডির কারণে হিট ম্যানেজমেন্ট অতটা ভালো না। হেভি গেমিং এই ফোনের জন্য একদমই না, ক্যাজুয়াল গেমারদের জন্য ঠিকঠাক আছে। স্টোর অ্যান্ড ইউআই নিয়ে যদি বলি, এখানে আছে ইনফিনিক্সের জোস ইউআই। আগে এই ওএস নিয়ে অনেক কমপ্লেন ছিল, কিন্তু এখানে একটু রিফ্রেশটি লেগেছে। ইউআই ক্লিন, আইকন সুন্দর, কিছু ব্লড টাওয়ার আছে, কিন্তু চাইলে আনইনস্টল করা যায়। এআই ফিচার্স, গ্যালারি টুলস, মিনা এআই সবই আছে। শোনা যাচ্ছে 3 বছর ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। যদি এটা সত্যি হয় তাহলে এটা খুব ভালো দিক। ক্যামেরায় পিছনে 3টা কাট আউট দেখলেও একটা ক্যামেরায় আসলে মেইন 50 মেগাপিক্সেল সনি IMX প্রাইমারি সেন্সর। ডে লাইটে ছবি ভালো আসে, কালার একটু কন্ট্রাস্টি, ডাইনামিক রেঞ্জে একটু দুর্বল। লো লাইটে পারফরমেন্স এভারেজ, ভিডিও 1080p 30 fps পর্যন্ত করা যায়, OIS নাই। স্টেবিলাইজেশন খুব ভালো না, মোটামুটি। ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ভালো লাইটে সেলফি ঠিকঠাকই চলার মতো। এইটা ক্যামেরা ফোকাসড ফোন না, এইটা মাথায় রাখবেন। ব্যাটারি দেওয়া হয়েছে 5100 mAh। এই স্লিম ফোনে এটা প্লাস পয়েন্ট। নর্মাল ইউসেজে 5-6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সাথে আছে 45 ওয়াট ফাস্ট চার্জার, প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। তবে ওয়ারলিং চার্জিং নাই, এই দামে এক্সপেক্টেডও না। ডুয়াল স্টুডিও স্পিকার আছে এটাই, JBL টিউনড। লাউডনেস ভালো, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, এই দামের জন্য একদম ঠিকঠাক। এছাড়াও আছে NFC সাপোর্ট আছে, সাইলেন্ট কল রেকর্ডিং করা যায়। আবার ওয়াইড ডেভেন এলন সাপোর্ট আছে, মানে নেটফ্লিক্স, ইউটিউব এইচডিতে চলবে। আয়ার ব্লাস্টারও রয়েছে। সব মিলিয়ে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস হচ্ছে ডিজাইন, ডিসপ্লে আর স্লিমনেস খুব স্ট্রং একটা দিল, কিন্তু হিট ম্যানেজমেন্ট একটু দুর্বল। হেভি গেমিং এর জন্য না, ক্যামেরা এভারেজ। যারা স্টাইলিশ স্লিম অফিসিয়াল ফোন চান তারা খুশি হবেন।
আর যারা হিটিং নিয়ে সেনসিটিভ তারা একটু দূরে থাকাই ভালো। ভালো খারাপ সবকিছু ক্লিয়ারলি বলে দিলাম, ডিসিশন আপনার। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।